কি গো মা, আমরা তো চাই, আমাদের চাওয়ার শেষ নেই। যে কোটি কোটি টাকা রোজগার করি সেও ভগবানকে চায়, যে দিন আনে দিন খাই সেও ভগবানকে চায়। চাওয়ার আমাদের শেষ নেই, কেউ আমরা সন্তুষ্ট নই, কোনোদিন হবও না। আপনি চিন্তা করে বলুন তো, আপনি সন্তুষ্ট? আপনি মন্দিরে গিয়ে কিছু চান না, এমন হতে পারে? ঠিক আমরা কিছু না কিছু চেয়ে নিই। আমরা সবাই মন্দিরে গিয়ে বলি, হে দয়াময় আমাকে ভালো রাখো, আমার পরিবারকে ভালো রাখো, আমাকে সুখ দাও, আমাকে এই দাও, আমাকে সেই দাও, আমার পরিবারকে ভালো রাখো, আমার ছেলের শরীর ভালো রাখো, মেয়ের শরীর ভালো রাখো, আমার বাবাকে ভালো রাখো। কি গো মা, চাই তো? কোনোদিন মনে করেছে রে মন্দিরে ঢুকে আজকে প্রবেশ করে, ও দয়াময় আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? এত ভক্ত বসে আছি এখানে, কোনোদিন জিজ্ঞেস করেছি দয়াময় তুমি কেমন আছো? জিজ্ঞেস করি, প্রশ্ন করি, সে কেমন আছে আমরা কোনোদিন জানতেই চাইনি। আমাদের ভালোবাসা বড় স্বার্থপর মা। ও দয়াময় এবছর তোমার পুজোয় ছেলেকে নিয়ে এসেছি, পরের বছর তোমার পুজোর মধ্যে ছেলের চাকরিটা হয়ে গেলে 50 কেজি বাতাসা হরি লুটে দেবে। চাকরিটা না হলে 50 বাতাসা দয়াময়ের মন্দিরে আসে না। তাহলে তুমি দিলে আমি তোমাকে দেব, কিন্তু তুমি কখনো ভেবে দেখেছো তোমাকে যে এত সুন্দর মানব দেহ দিয়েছি, আজকে যদি তোমার দুটো নয়ন না থাকতো, কিংবা আপনার যদি দুটো চোখ না থাকতো, এত সুন্দর পৃথিবী দেখতে পেতেন? আপনার যদি বদন না থাকতো, বলার শক্তি না থাকতো, যদি শ্রবণ শক্তি না থাকতো, একটা হাত না থাকতো, পা না থাকতো, কি গো মা, এরকম মানুষ তো জন্ম হচ্ছে পৃথিবীতে, আমাদের আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে। আপনি কি পারতেন স্বচ্ছন্দে বেঁচে থাকতে এত সুন্দর করে? পারতেন না। এত সুন্দর মানব দেহ তো ভগবান দিয়েছে, এর বিনিময়ে আপনি তাকে কি দিয়েছে? অন্ধকার হয়ে গেলে কারেন্টের আলো জ্বলছে, কি গো মা, ইলেকট্রিকের আলো জ্বলছে, মাস ফুরলেই একদম বিল দিতে হচ্ছে। সারাদিনে যে আলোটা পাচ্ছেন, ভগবান যে আপনাকে কারেন্টটা দিল, তার বিলটা কোনো দিন দিয়েছেন? শুধু ভোগ করে যাচ্ছেন, শোধ করার চিন্তা আপনার মধ্যে নেই। ভোগ করছি, শোধ করতে শিখিনি, চাইতে শিখেছি, দিতে শিখিনি। হাত আমাদের সবসময় সোজা, যেদিন আপনি হাতটাকে উল্টে দেবেন, দিয়ে দাও, চাইবো না, দিয়ে দাও, সেদিন আপনার কিন্তু দুঃখ আপনাকে ছেড়ে চলে যাবে। চন্দ্রাবলীকে আজকে বলছে তুমি কি চাও বলো, আমাদেরকে বললে তো কত কিছু চেয়ে নেব। চন্দ্রাবলী বলছে এত সুন্দর মানব দেহ দিয়েছো, আর কি চাই আমার? কেন কিছু চাইবো আমি প্রভু, সবই তো আমার আছে, শুধু তুমি আমার হয়েছে। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের পর হস্তিনাপুরের রাজা হয়েছিল যুধিষ্ঠির। যুধিষ্ঠির যখন রাজা হলো, সারা রাজ্যে যখন আনন্দের জোয়ার, পঞ্চপাণ্ডবের মাতা কুন্তী মায়ের কাছে এসে কৃষ্ণ বলল, পিসিমা এবার বিদায় দাও, আমি যাই। যেই না বলেছে পিসিমা আমায় বিদায় দাও, আমি যাই, কুন্তীর অন্তরটা কেঁদে উঠেছে, আর সহ্য করতে পারছে না। ভক্তের অন্তর মা জেনে গেছে, কাঁদতে কাঁদতে বলছে, কৃষ্ণ চলে যাবি? হ্যাঁ পিসিমা বিদায় দাও। চলে যাবি কৃষ্ণ? হ্যাঁ। তবে কৃষ্ণ তুই যে চলে যাবি, আমাকে কিছু দিয়ে যাবি না বাবা? পিসিমা দেবে তুমি? বলো কি চাও? তুমি যা চাও তাই দেব। কৃষ্ণ রে, এতদিন আমি বনে বনে ঘুরেছি, কিছু সেবার বস্তু পাইনি, মা খেতে পাইনি, মাথার উপর ছাদ ছিল না, কত অভাব কত কষ্ট সহ্য করেছি, কিন্তু তবুও কোনোদিন তোর কাছে হাত পেতে কিছু চাইনি, কোনোদিন বলিনি আমাকে কিছু দে কৃষ্ণ, কোনোদিন চাইনি। আজ চাইছি কৃষ্ণ, যদি আমাকে দিতে হয়। আজ তো আমি রাজমাতা, কি গো মা, রাজমাতা, রাজার মা, তার কি কোনো চাওয়ার কিছু আছে? সবই তো আছে তার কাছে। বলছে আজ যদি কিছু আমাকে দিতে হয়, আজ তো আমার অনেক সুখ, আমি তো রাজমাতা হয়েছি, এত আনন্দ এত সুখ আমার, যদি আমাকে কিছু দিতে হয় কৃষ্ণ
ইহ জগতে যত দুঃখ আছে তুই সব আমার মস্তকে দিয়ে আমার প্রাণে কৃষ্ণ যত দুঃখ দুঃখ আমার দিদি কৃষ্ণ তখন আমি কৃষ্ণ 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 বলে কাঁদি কুন্তি পিসিমার পাশে দাঁড়িয়ে আছে ভীম। ভীম এসে বলছে মা একই চাইলে তুমি? কি গো মা, আমরা সুখ চাই, কোনোদিন দুঃখ চেয়েছি? একই চাইলে মা? এতদিন বনে বনে ঘুরেছি, কত কষ্ট পেয়েছি, আজ যেই না সুখের ছোঁয়া পেয়েছি তুমি আবার দুঃখ চাইছো। সুখ? কোনটাকে সুখ বলছিস ভীম? ওই রাজ সিংহাসনটাকে তুই সুখ বলছিস? ওরে ভীম, যে সুখের ছোঁয়া পেলে কৃষ্ণ ছেড়ে চলে যায়। আপনারা প্রশ্ন করুন, আচ্ছা যে সময় পঞ্চ পাণ্ডবের সঙ্গে কৃষ্ণ ছিল, কৃষ্ণ তো অনেকবার বিদায় নিয়েছে, পিসিমার থেকে অনেকবার বিদায় নিয়েছে, তাহলে তখন তো কুন্তি ভাবে কথা বলেন, তাহলে আজকে বলছে কেন? কেন না প্রতিবারই কৃষ্ণ বলেছে পিসিমা বিদায় দাও আমি আসি। আজকে পিসিমাকে কি বলেছে? পিসিমা বিদায় দাও আমি যাই। চলে যাই মানে আর কোনোদিন সে ফিরে আসে, কৃষ্ণ ছেড়ে চলে যাচ্ছে। ভীম বলছে তুমি দুঃখ চাইলে কেন মা? কুন্তি পিসিমা বলছে, কুন্তি মা বলছে, বলে যে সুখে ছোঁয়া পেলে কৃষ্ণ ছেড়ে চলে যায়, যে সুখে ছোঁয়া পেলে কৃষ্ণকে হারাতে হয়, এমন সুখ আমার প্রয়োজন নেই। কৃষ্ণ সঙ্গে থাকলে যদি জন্ম জন্ম আমাকে দুঃখে থাকতে হয় আমি তাতেও রাজি আছি, শুধু কৃষ্ণ যেন আমার কাছে থাকে, আমি দুঃখে থাকতে পারি, কৃষ্ণ ছাড়া থাকতে পারি। আমি দুঃখে থাকতে পারি, জন্ম জন্ম দুঃখে থাকবো, কিন্তু কৃষ্ণ চরণ ছাড়া থাকতে পারি। চন্দ্রাবলীকে বলছে তুমি কি চাও বলো? কিচ্ছু চাই না, শুধু তুমি আমার হও। এই হচ্ছে মা ভালোবাস। ভগবান সব সহ্য করবে, দুটি জিনিস কখনো সহ্য করবে না। এক হলো ভক্তের নয়নের বাড়ি, আর দুই ভক্তের অহংকার। আজকে চন্দ্রাবলী যখন নয়ন বাড়ি দিয়ে গোবিন্দকে ভক্তি বলে বেঁধে দিয়েছে, প্রাণ গোবিন্দ আর যেতে পারলেন। ভক্তের ভগবান তার নাম এমনি নয় মা। রাধারানী কথা দিয়ে এসেছে তাকে তার কুঞ্জে যাবে, সে সাজিয়ে বসে আছে, আর ভক্ত একটু নয়ন বাড়িয়ে দিয়ে ডেকেছে বলে এমন ভগবান আমার এমন দয়াল, তার ঘরে চলে গেল। পরম আনন্দে চন্দ্রাবলী নিজের বস্ত্র পরিয়ে, কপালে সিঁদুরের ফোঁটা দিয়ে, গলায় বনমালা দিয়ে গোবিন্দকে মনের মতো করে সাজিয়ে সেবা দিচ্ছে। এদিকে রাধারানী নয়ন ধারায় বুক ভাসিয়ে বলছে, হরে সখী, সন্ধ্যার সময় আসার কথা ছিল, নিশি হয়ে গেল, আমার গাঁথা মালাটা যে শুকনো হয়ে গেল, আমার প্রাণ বধূ এলো না রে, আমার প্রাণে বধূ
তোমারই গাঁথা মালা শুকায়ে গেল। দেখুন মা, ভক্ত রয়েছে সেবায়, ভগবান রয়েছে সেবায়, আর ভক্ত আশা পথে নয়ন দিয়ে বসিয়ে আছে, নয়নের বাড়ি বরিশন করছে। এদিকে চন্দ্রাবলী সেবা দিয়ে গোবিন্দকে শয়নে দিয়ে পদসেবা করছি, আর গোবিন্দ মনে মনে চিন্তা করছে, না ভক্তের মনোবাসনা পূর্ণ করেছি, এবার আমাকে রাধারানীর কাছে যেতে হবে। কিন্তু যাব কি করি, এখনো যে চন্দ্রাবলী নিদ্রায় গেল না, তাহলে চন্দ্রাবলী ঘুমোচ্ছে না কেন? বলে চন্দ্রাবলীও জানে আমি ঘুমিয়ে পড়লেই মাধব পালিয়ে যাবে, সেও ঘুমোচ্ছে। গোবিন্দ অসহায় হয়ে যোগমায়াকে স্মরণ করলেন। যোগমায়া, মায়া বলে চন্দ্রাবলীকে ঘুম পাড়িয়ে দিল। কি গো মা, আর কার কার ঘুম পেয়েছে? সবাই ঘুমিয়ে পড়েছেন? চন্দ্রাবলীর মতো আপনারাও ঘুমিয়ে পড়লেন নাকি? যারা চলে গেছে তাদের এতক্ষণ হয়ে গেছে ঘুম, যারা রয়েছেন তাদের মধ্যে কিছু কিছু জনের ঘুম এসে গেছে, এখন নয় অনেক আগেই এসে গেছে। জয় রাধে। সারাদিন মায়েরা কত পরিশ্রম করে, ঘুম তো আসবে। যাই হোক মা, চন্দ্রাবলী ঘুমিয়ে গেছি, আর যেই না চন্দ্রাবলী ঘুমিয়ে গেছে, গোবিন্দ আমার তাড়াতাড়ি করে বাহিরের দাঁড়িয়ে এসেছে। এসে দেখছে যা সর্বনাশ হওয়ার হয়ে গেছে। তার মানে সন্ধ্যার সময় যাওয়ার কথা ছিল রাধারানীর কুঞ্জে, সন্ধ্যা পেরিয়ে রাত্রি পেরিয়ে প্রভাত হয়ে সকাল হয়ে গেছে। যেই না সকাল হয়ে গেছে মা, ভয়ে গোবিন্দর মনে ভয় আছে, ভয়ে আর কোনো দিকে তাকাচ্ছে না। সারা নিশি চন্দ্রাবলী সেবা দিয়েছে, কি সেবা দিয়েছে সেটা দেখার দরকার নেই। ওই অবস্থায় ছুটতে ছুটতে চলেছে রাধারানীর কুঞ্জে। ছুটে ছুটে যাচ্ছে মা, কেমন করে? হেতা চন্দ্রাবলী শনে কুসুম কাননে সুখেতে ছিলেন শ্যাম। চন্দ্রাবলী শনে ওগো কুসুম কাননে সুখেতে ছিলেন শ্যাম। আবার প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া, আবার প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া, প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া, আবার প্রভাতে উঠিয়া ওগো ঢলিয়া ঢলিয়া, চলিল রাধার থামন চলিল রাধার থামন, আমার চলিল রাধার থামন। নগর আমার চলেছে গো, শ্যামনগরী আমার চলেছে গো, শ্যামনগর আমার চলেছে গো, শ্যামনগর আমার চলেছে গো। বৃন্দাবনের পথ আলোকে, শ্যামনগরী আমার চলেছে গো, ওই না বৃন্দাবনের পথ আলো করে, শ্যামনগর আমার চলেছে গো। শ্যামনগর ছুটতে ছুটতে চলেছে মা রাধারানীর কুঞ্জের দিকে। আর কুঞ্জে গিয়ে যেই না প্রবেশ করবে, সখীগণ বাধা দিয়েছে, দাঁড়া। কারণ এদিকে মা রাধারানী সারা নিশি বধূ আসেনি দেখে মান করে বসেছে, রাগ করে বসেছে গো, আর গোবিন্দের সঙ্গে কথা বলবে না। আর এদিকে সখীগণ দরজায় বাধা দিয়েছে, দাঁড়াও, কোথায় যাচ্ছ? বিনোদিনীর কাছে। দাঁড়াও, বিনোদিনী মান করেছে তোমার সঙ্গে কথা বলবে না। আচ্ছা তাই নাকি? এই দেখো, তোমাদের বিনোদিনী আমাকে খুব ভালোবাসে, তা আমি আমার এই হাসি মাখা বদন নিয়ে গিয়ে দাঁড়ালেই আমার উপর আর মান করতে পারবে না। বলে ও না গো, ওই মিষ্টি মিষ্টি কথায় আর তোমার ওই কালো বদনে হাসি দেখিয়ে তুমি বিনোদিনীর মন ভোলাতে পারবে, আমাদের নয়। আগে আমাদের কাছে প্রশ্ন করব তোমাকে, প্রশ্নের উত্তর দিয়ে উত্তীর্ণ হতে পারলে প্রবেশ করতে দেব, না হলে রাধে।
বেশ, তাহলে কি প্রশ্ন? এই দেখো নাগর, ও মায়েরা প্রশ্নগুলো একটু মন দিয়ে শুনবেন। নাগর, তোমার কাছে আমাদের প্রথম প্রশ্ন, তোমার ললাটে গোবিন্দের ললাটে কি থাকে? তিলক। তাহলে তোমার ললাটে চন্দন থাকে, চন্দনে তিলক থাকে, আজকে সিঁদুরের ফোঁটা কেন? গোবিন্দ মনে মনে চিন্তা করছে, আমার ললাটে সিঁদুরের ফোঁটা আসবে কোথা থেকে? সর্বনাশ, সত্যি সত্যি তো সিঁদুরের ফোঁটা। বুঝেছি, তার মানে চন্দ্রাবলী দিয়েছে। কিন্তু এখন যদি বলতে যাই চন্দ্রাবলী দিয়েছে, আমাকে আর প্রবেশ করতে দেবে না। কি বলা যায়? কি হলো? চুপ করে আছো জি? আসলে না ওসব কিছু না, সিঁদুরের ফোঁটা না, কাল না আমি আমার দাদার সঙ্গে গিয়ে গিরি গোবর্ধন গৌরী পূজা করেছি। ওমা, গৌরী পূজা মানে কার পূজা গো? শ্যামাময়ের পূজা। কি এটা? হ্যাঁ, গৌরী পূজা মানে কোন দেবীর পূজা? জোরে বলুন। হ্যাঁ, দুর্গা পূজা। ওমা, দুর্গা মায়ের পূজা করলে সিঁদুরের ফোঁটা দেয় না? ওই জন্য পড়েছি। বাবা, তুমি আবার কবে কবে মা দেবীর ভক্ত হয়ে গেলে গো, দুর্গা ভক্ত হয়ে গেলে? বলে না, ভক্ত নয়, ওই পুজো হচ্ছিল তাই গিয়েছিলাম। বা বেশ, বলি সত্য উত্তর দিচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ, সত্যই বলছি। আচ্ছা, একটা হলো। দ্বিতীয় প্রশ্ন, তোমার গলায় তো ফুলের মালা থাকে, আজকে বনমালা কোথা থেকে এলো গো? মনে মনে চিন্তা করছে, এবার কি বলি? হ্যাঁ হ্যাঁ, শোনো শোনো, প্রতিদিন কি আর একই ফুলের মালা ভালো লাগে গো? নতুন নতুন তো নতুন নতুন কিছু সাজতে হবে তো, তাই বনমালা করেছি। এই ললিতা, তুই ভালো করে বধূর দিকে তাকিয়েছিস কেন? কি হয়েছে? আরে ভালো করে দেখ, বধূর নয়নেরও দাগ বয়ানে লেগেছে, নয়নের দাগে বয়ানে লেগেছে, নয়নেরও দাগ বয়ানে লেগেছে, বধূর নয়নের দাগে বয়ানে লেগেছে, কালোর উপরে কালো, কালোর উপরে কালো। আবার প্রভাতে উঠিয়া এ মুখ হেরিনু, প্রভাতে উঠিয়া এ মুখ হেরিনু, প্রভাতে উঠিয়া এ মুখ হেরিনু, প্রভাতে উঠিয়া এ মুখ হেরিনু। দিন যাবে আজ ভালো, ও গো, দিন যাবে আজি ভালো, দিন যাবে আজি ভালো। নয়নের দাগ, ওমা, নয়ন মানে চোখ, চোখের দাগ মানে কি বলুন তো? কাজল। কাজলের রং কি? গোবিন্দের গায়ের রং কি? তো এমনিতে সে কাজলের মতো কালো, তারপরে তার চোখের কাজল গালে লেগে যায়, কিরকম হবে? এবার দেখবেন মা, আমরা কাজল পরে ঘুমিয়ে গেলে কাজল তো গালে লাগবেই। বলছে, তোমার কাজলটা গালে লেগে গেল কি করে? হ্যাঁ, তা ভারী মিষ্টি লাগছে তো তোমায়। আর কি হয়েছে জানো? অধরের তাম্বুল বয়ানে লেগেছে, অধরের তাম্বুল বয়ানে লেগেছে, অধরের তাম্বুল বয়ানে লেগেছে, অধরের তাম্বুল বয়ানে লেগেছে। ঢুলু ঢুলু আঁখি, তোমার ঘুমে ঢুলু ঢুলু আঁখি, ঢুলু ঢুলু আঁখি, তোমার ঘুমে ঢুলু ঢুলু আঁখি। হ্যাঁ, তোমার অধরের তাম্বুলটা বয়ানে লেগে গেছে, কি করে লাগলো? আর ঘুমে চোখগুলো ঢুলঢুল করছে। ওমা, আমাদের কখন চোখগুলো ঘুমে ঢুলঢুল করে বলুন তো? যখন ঘুম পায়। তাহলে সারা রাত তুমি ঘুমোলে, এখনো তোমার চোখ ঢুলঢুল করছে? কি এমন ঘুমিয়েছো গো রাতে? মানে সারা রাত তো ঘুম হয়নি। তা তোমার এই যে বেশ তো আগে কখনো দেখিনি, খুব সুন্দর লাগছে। ও নাগর, আমা পানে চাও ফিরিয়া দাঁড়াও, নয়ন ভরিয়া দেখি। তাই গো, হরি বল, হরি বল। নয়ন ভরিয়া দেখি, তুমি আমা পানে চাও ফিরিয়া দাঁড়াও, নয়ন ভরিয়া দেখি। তুমি আমার পানে যাও ফিরিয়ে দাঁড়াও, নয়ন ভরিয়া দেখি। এইবার শ্যামে ঘুরে দাঁড়াও, এই আর সব ঘুরে দাঁড়াও, এইবার শ্যামে ঘুরে দাঁড়াও, এইবার সব ঘুরে দাঁড়াও, নয়ন ভরে হেরে নেব, এইবার সব ঘুরে দাঁড়াও, নয়ন ভরে দেখে নেব, এইবার সব ঘুরে দাঁড়াও। গোবিন্দ বলছে, তোমরা যা ভাবছো তা নয়, আমি সত্য বলছি। আমি বাড়িতে ছিলাম, কালকে গোচারণ থেকে ফিরে ওই মায়ের পূজা করতে গিয়ে আর আসতেই পারিনি। আচ্ছা বেশ, তা নয়, তুমি সব সত্য কথাই বললে। আচ্ছা এবার বলো দেখি, তোমার তো পরনে পীতাম্বর থাকে, আজকে নিলাম বর কেন? ওমা, পীতাম্বর মানে কি গো? পীত বর্ণের বসন। তাহলে পীত বর্ণ মানে কোন রং? পীত বর্ণ মানে কোন রং? হলুদ রং, তাই তো? তা হলুদ রঙের বসন পরো। আজকে পীতাম্বরের পরিবর্তে নীলাম্বর কেন? নীলাম্বর মানে কোন রঙের বসন?
নীল রঙের, তাহলে নীল রঙের বসন এলো কোথা থেকে? গোবিন্দ তাকিয়ে দেখছে, সত্যি তো, এবার কি বলি? হ্যাঁ মনে পড়েছে, এই দেখো কাল নিশীতে আমি আমার দাদা দুজনে একসঙ্গে শয়নে গিয়েছিলাম, মানে একসঙ্গে ঘুমিয়েছি, আর ঘুম থেকে উঠি তাড়াহুড়ো করে বসনটা চিনতে পারিনি, ঘুমের ঘরে দাদার বসনটা পরে ফেলেছি। দেখবেন অনেক জায়গায় ছবি দেয়া থাকে না, গৌর হরির হলুদ বসন থাকে আর নিতাই চাঁদের নীল বসন থাকে, ওটাই প্রকৃত। বাবা তোমার এমন ঘুমের লেশ, তুমি নিজের বসন চিনতে পারলে না? বলে না, এই দেখো পরে চলে এসেছি, এবার তো দাদা রেগে যাবে। তা সত্য করে বলো তো তোমার পরনের শাড়িটা কার? সত্য করে বলছি আমার দাদার। এই যে অনাগর, সত্য করে বলো, দাদা শাড়ি না দিদি শাড়ি? দাদা শাড়ি না দিদি শাড়ি, তোমার দাদা শাড়ি না দিদি শাড়ি। গোবিন্দের কোনো দিদি আছে? আছে কি? নেই। দাদা আছে? দাদার নাম কি? বলরাম। বলছে তার আমার কোনো দিদি নেই, দিদির শাড়ি হবে কি করে? বলে গোবিন্দ সত্য কথা বলো, ও মাধব সত্য কথা বলো, তোমার বসন থেকে কেমন দিদি দিদি গন্ধ বেরোয়, দাদা শাড়ি না দিদি দিদি গন্ধ বেরোয়, দাদা শাড়ি না দিদি শাড়ি। দিদি দিদি গন্ধ বেরোয়, দাদা শাড়ি না দিদি শাড়ি। দিদি দিদি গন্ধ বেরোয়, দাদা শাড়ি না দিদি শাড়ি। না না না, চিৎকার করে লাভ নেই। এই সখীদের কোনো দোষ নেই, মেয়েদের স্বভাবটাই এরকম, সন্দেহ করে। যতই সত্য বলো সন্দেহ করবে। ও বাবা ঠিক তো, সন্দেহ হয়। হরিবল বলছে সন্দেহ করা স্বভাব। এই দেখো অত সত্য কথা বুঝি না। তা নাগর তুমি সত্য কথা বলছো তো? বলে হ্যাঁ সত্য কথা বলছি, বসনটা আমার দাদার। আচ্ছা বেশ, আচ্ছা তোমার দাদার যদি বসন হয়ে থাকে, ও নাগর এবার বলো দেখি তোমার দাদার নাম কি? চন্দ্রাবলী। দাদার নাম কি? চন্দ্রাবলী। দাদার নাম কি? চন্দ্রাবলী। দাদার নাম কি? চন্দ্রাবলী। গোবিন্দের দাদার নাম কি? বলরাম। আরে আমার দাদার নাম চন্দ্রাবলী হতে যাবে কেন? দাঁড়াও, তোমার বসনটা কার? বসনটা দাদার। তাহলে বসনটা যদি তোমার দাদার হয়, বসনের পাড়ে লেখা চন্দ্রাবলী, দাদার নাম বসনের পাড়ে লেখা